আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আর আমার চাচতো ভাই আমরা দুই ভাই ঘুরতে ঘুরতে চলে আসছি। ভাই আমরা কই আসছি ঠিকানাটা বলে দাও। আমরা আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০ নং ওয়ার্ড নীলের পাড়া 30 নং পাখির স্বর্গ পিকনিক স্পট। পাখির স্বর্গ পিকনিক স্পট। এটা হচ্ছে নীলের পাড়া পাখির স্বর্গ। আপনার এখানের পরিবেশটা আমরা দুই ভাই কেবল ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। গাছের থোকায় থোকায় আম ধরে আছে। গাছের থোকায় থোকায় আম আছে। আমগুলো আমাদের পিছনে যে গাছটা, এই গাছের মধ্যে অনেকগুলো আমি ধরছে। মাত্র আসরের আজান দিচ্ছে, এই সময় শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। শিয়ালে ডাকতেছে, শিয়ালে ডাকটা শুনে শিয়ালের ডাক শুনে কুকুরগুলো দৌড়ে যাইতেছে। ওইদিকে উত্তর দক্ষিণ সব দিকে শিয়ালের ডাকাডাকি শোনা যাচ্ছে। মানে অনেক সুন্দর একটা স্পট। চারদিকে 5টা পুকুর আছে, মাঠ আছে খেলার জন্য, গাছে আম ধরে আছে, লেচু। শিয়ালের ডাকগুলো শুনতেছি। হ্যাঁ, এখন এখন মাত্র আসরের আজান হইতেছে। হ্যাঁ, আর এই সময় প্রচুর রকমের শিয়ালের ডাকাডাকি আমরা শুনতেছি। স্পটের দায়িত্বরত লোকজন, তবে ওনারা যারা দায়িত্বে আছে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম আপনার এই সময় ওনারা স্পটকে নতুন করে আবার সাজাচ্ছে। স্পটের অনেক নতুন নতুন ভেন্যু তৈরি করতেছে। আপনার একটা আম পড়ে রয়েছে। ভাই এই যে এক ভাই গাছ থেকে লেচু পাড়ছে। আমরা 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 নেও না, এই যে গাছের তাজা পাকা আম। আরেক ভাই লেচু পাড়ছে, লেচু পাইরা যে 150টা এগুলা বানতেছে। এই লেচুগুলা ততটা পরিপক্ক হয়েছে না, তাই না? দেশি হ্যাঁ? লেচু। একটু পরিপক্ক না হওয়ার কারণ কি? পাখি বাদুর মুরব্বী এগুলা খেয়ে ফেলাইতেছে প্রচুর খরার কারণে। এই খরার কারণে লেচুগুলা তেমন একটা পুষ্ট হয়নি। আমি এখানে তাজা আমটা খাইতেছি। পাকা তারপরও খুব টক। পাকা তারপরও খুব টক। অনেকে দেখার পরে হয়তো বা জিভে জল আসতে পারে, কিছু করার নাই। ভাগ্য থাকলে আপনারাও খাবেন। ঠিক আছে। যা মনে করি যে অহেতুক, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অহেতুক নিরর্থক সৃষ্টি করেন নাই। আমরা যে এটা দেখলাম এখন, যে ছোট্ট একটা কাঠবিড়ালি, এর যে কি গুণাগুণ বা এর যে কি কাজ করে, আমরা তো এই কাজ করতে গেলে মালি লাগে, পরিচর্যা লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচর্যার জন্য মালি পাঠায় দিচ্ছে। এই কাঠবিড়ালিটা আমরা দেখলাম ফুলের পরাগায়নের জন্য কাঠবিড়ালটাকে দেখলাম যে গাছ থেকে আপনার এই জবা ফুল গাছের যে ছোট ছোট পোকা হয়, পোকাগুলো খাইতেছে। তার মানে কীট পতঙ্গ যেটা গাছের জন্য ক্ষতিকর, অবশ্যই এগুলা ধ্বংস করে। যদি ক্ষতিকর না হইতো, যদি ভালো উপকারী কীট পতঙ্গ ধ্বংস করতো, তাহলে এত সুন্দর ফুল হয়তো হইতো না। কাজেই এটাতে সহজে আমরা বুঝতেছি যে কাঠবিড়ালিও আমাদের প্রকৃতির মাঝে বিরাট এক ভূমিকা পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টিও অনেক বিশাল ভূমিকা পালন করে, তাই না ভাই? আর কাঠবিড়ালি এক গাছ থেকে আরেক গাছ দৌড়ে দূরে ঘুরা অনেক দূর পর্যন্ত চলে গেল চোখের সামনে। গাছের পাতায় পাতায় ডালে ডালে ঘুরতেছে। আর ভাই ওই যে ওই ছেলে, ওইটা কি সাদা জবা নাকি ভাই? না, পাতা আর কি সাদা। পাতা বাহারের এটা না? এটার মধ্যে আবার জবা গাছও আছে। জবা ফুল ধরছে, জবা ফুল, কিন্তু পাতাটা সাদা।
পাতাটা সাদা না? মানে জবা সবুজ গাছের সবুজ লোকে পাতা, পাতা সাদা সাদা পাতা। পাহাড় একটা মানে কি গাছ? রাত্রেবেলা পুরা শ্মশান হয়ে যায়। এই যে এটা দেখো, তাই করেছে? এই যে এটা বলে নিছি, বলছে যা পারতে পারেন খাইতে পারেন, খাইয়া যান নিয়ে, কিন্তু ভাই 2-3টার বেশি নেওয়া যাবে না, যা খাইতে পারেন আপনাদের জন্য ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা আম পারলাম, একদম ফ্রেশ। সুন্দর ফ্রেশ। কষ্ট করতেছে, কষ্ট কেমনে দেখাম চেহারা হয় নাকি, কষ্ট আর দেখানোর দরকার নেই। আমরা দাঁড়িয়েছি পাখির পাখির স্বর্গ। স্বর্গ রিসোর্টে। আর এটা হচ্ছে 30 নং ওয়ার্ডে, গাজীপুর সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম হচ্ছে নীলের পাড়া। নীলের পাড়া। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা আসতে পারেন এখানে। আগামী পিকনিকের যে মৌসুম, ওই মৌসুমের সামার টাইমের জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে এখন। আর এর ভিতরে বর্তমানে আপনারা তো দেখলেন অনেক আম নিচে ঝুড়ে পড়ে রয়েছে। এই যে আমাদের পিছনে লেচু গাছে নেট দিয়ে রাখছে যেন বাদুড়ে নষ্ট করতে না পারে। তো ভাই, তুমি আমরা বিদায় নেওয়ার আগে একটু যারা দেখবে আমাদের ভিডিওটা তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও। আমি একটা লেচু খাই, তুমি বলো। যারা এখানে আসতে চান, বড় ভাই একটু আগে ঠিকানা দিছে, 30 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে, নীলের পাড়া গ্রাম। এখানে আসবেন, ঘুরে যাবেন, খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ, মনোরম পরিবেশ, গাছে গাছে পাখি আছে, এই জন্যই পাখির স্বর্গ নামটা দেওয়া হয়েছে। আপনার আর অসম্ভব ভালো লাগতেছে আমার কাছে। আমার ভাই বিস্তারিত যতটুকু বলে একটু শুনি। বলো ভাই, আর কিছু বলো। ওই যে গাছে কয়েকটা দেখা যাচ্ছে, এখন তো আপনার তো দেখাইতে পারতাছি না, গাছে দেখা যাচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালিও গাছে গাছে দৌড়াদৌড়ি করতেছে, ফুলের সম্ভবত কুড়িগুলা খাচ্ছে, অনেক সুন্দর। আপনারা আসবেন, যদি সময় পান এসে দেখে যাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে। আজকে এখানে বিদায় আজকে নিচ্ছি। বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।